পরিবারের জন্য হোক বা নিজের জন্য মাত্র দুটি তিনটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপিটা আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। খেতে খুবই ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম। সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ লিকুইড দুধ। এখানে প্রায় 150 ml এর মতন লিকুইড দুধ আছে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 চামচ চিনি কিন্তু যথেষ্ট মিষ্টি করে দেবে। তবে আপনারা যদি আরও বেশি পরিমাণ মিষ্টি খেতে চান তাহলে আরও বেশি পরিমাণ চিনি দিতে পারেন। এখন চিনিগুলো দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি যে লিকুইড দুধটা নিয়েছিলাম সেটা কিন্তু একটু গরম ছিল, মানে উষ্ণ গরম ছিল, তাই চিনিটাও খুব ভালো করে মেল্ট হয়ে গেছে আর গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশে যাবে। তাই অল্প একটু উষ্ণ গরম দুধ নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করেই মিশে গেছে। এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, এতে খেতে বেশ ভালো লাগবে। আর এই সময় চাইলে আপনারা অল্প একটু এলাচের গুঁড়োও দিতে পারেন, আর না থাকলে নাও দিতে পারেন। এই মিষ্টিটা খেতে এমনি খুবই ভালো হয়। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার মিষ্টিটা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু জল চারিদিকে ছড়িয়ে দিয়েছি, এতে মিশ্রণটা ফ্রাইং প্যানের নিচে আটকে যাবে না। এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম পুরো মিশ্রণটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আর মিশ্রণটাকে একবার খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটাকে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিয়েছি। আর যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানানো হচ্ছে, খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। 5-6 মিনিটের মধ্যেই মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যাবে আর খেতে খুবই ভালো হয়। আর এই সময় কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে মিশ্রণটা ফ্রাইং প্যানের নিচে আটকে যেতে পারে। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এখন আমি আপনাদের আবারও 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। গুঁড়ো দুধ দিয়ে এইভাবে মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর যারা মিষ্টি বানাতে পারেন না তারাও খুব সহজে দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপিটা নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। 2 মিনিট পরেই এতটা ঘন হয়ে গেছে। এখন আমি আপনাদের আবারও 2 মিনিট পরে দেখাচ্ছি। এইভাবে 2 মিনিট অন্তর একবার করে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন মিশ্রণটা কত তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। একইভাবে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। মিশ্রণটা আরও ঘন হয়ে গেছে। এইভাবে আরও নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন আর শুকনো শুকনো করে নিতে হবে। যেহেতু মিশ্রণটার মধ্যে ঘি দেওয়া ছিল তাই মিশ্রণটা ফ্রাইং প্যানের নিচে আটকে যাবে না। আর যদি মনে হয় মিশ্রণটা ফ্রাইং প্যানের নিচে আটকে যাচ্ছে বা কড়াইয়ের নিচে আটকে যাচ্ছে, তাহলে আপনারা এই সময় আরও 1 চামচের মতন ঘি দিয়ে দিতে পারেন। তাহলে মিশ্রণটা খুব সহজে ফ্রাইং প্যান বা কড়াই থেকে আলাদা হয়ে যাবে। এইভাবে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আবারও দেখাচ্ছি। এইভাবে মিশ্রণটাকে যত নাড়াচাড়া করা হবে মিশ্রণটা তত সুন্দরভাবে ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাবে আর ততই শুকনো হয়ে এইভাবে ঘন হয়ে যাবে। আর যদি মিষ্টিটা আপনারা এইভাবে নরম পাক করে খেতে চান তাহলে এই সময় কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তবে মিষ্টিটা এখানে আমি একটু শুকনো শুকনো করে বানাবো, তাই ফ্লেমটা এই সময় হাইতে করে দিচ্ছি আর হাই ফ্লেমে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু শুকনো করে নিচ্ছি। এতে হালকা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, কারণ এর মধ্যে ঘি দেওয়া আছে। এইভাবে হাই ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করলে মিশ্রণটা বেশ শুকনো হয়ে যাবে আর একটু লালচে কালার চলে আসবে। এতে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে আর অনেক দিন স্টোর করেও রাখা যাবে। তাই এইভাবে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টির মিশ্রণটা একেবারেই রেডি। আপনারা দেখুন মিষ্টিটা বেশ শুকনো হয়ে যাচ্ছে, ঠান্ডা হওয়ার পরে আরও শুকনো হয়ে যাবে আর একটু লালচে কালারও হয়ে গেছে, কারণ এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এতে খেতে বেশ ভালো লাগে। এবার মিষ্টিটাকে একটা মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে বানানো যায় দারুণ স্বাদের এই মিষ্টি। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।
আর এই মিষ্টির রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না, খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর খেতে তো খুবই ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।